রবিবারে ব্লগ ভিডিও। দেখো, রবিবারে সংসারে অনেক কাজ থাকে। রবিবার দিনটা একটু ছেলের স্কুল পড়া ছুটি থাকে, তাই রোববারটা একটু সময় পাই। দেখতে পাচ্ছ আমি পুরো ঘরটা ঝেড়ে নিচ্ছি। প্রচণ্ড পরিমাণে ধুলো হয়েছে। আমার বাড়ি একদম রাস্তার ধারে, তাই সবসময় এতটা পরিমাণে ধুলো হয় যে সত্যি ভালো লাগে না। তাই আজকে রবিবারের দিনে একটু ঘরটা পরিষ্কার করে নিচ্ছি। আবার দাদাভাইকে নিয়ে চলে যাব ডাক্তার দেখাতে। তাই জন্য দেখো সকাল সকালই কিন্তু, আর দেখো কীরকম ধুলো পড়েছে, এটাও আমি সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি সমস্ত পুতুল নামিয়ে। আর রবিবারে কাজটা দেখবে যতই ছুটি থাকে তত কাজ যেন বেশিই হয়ে যায়। এখানে সমস্ত কিছু কিন্তু আজকে পরিষ্কার করে নিচ্ছি। আর এরকম পরিষ্কার থাকলে বেশ ভালোই লাগে। আর দেখতেই পাচ্ছ আমার কিন্তু এখন মোটামুটি পরিষ্কার ডান। আমি সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। আর বাড়িতে রান্না করে তারপরে আমি ননদের বাড়ি যাব, তো একটু কাজের চাপ আছে। তার মধ্যেও ঘর বাড়ি একটু পরিষ্কার রাখাটা আমাদের একদম প্রয়োজনীয়। এরকম ধুলো বা এরকম নোংরার মধ্যে থাকা যায় না। তবে আমি কিন্তু একদিন দুদিন ছাড়াই ঘরে পরিষ্কার করি, কিন্তু এতটা পরিমাণে ধুলো হয় যে একদম ভালো লাগে না। এখন দেখতে পাচ্ছ ঘর একদম পরিষ্কার হয়ে গেছে। পুতুলগুলো কিন্তু আমি সুন্দর করে ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে সাজিয়ে দিয়েছি। আর ঘর বাড়ি টিপটাপ পরিষ্কার থাকলে কিন্তু মনও ভালো লাগে। আমার মেয়েদের কিন্তু এটাই কাজ, ঘর বাড়ি পরিষ্কার রাখাটা আমাদের কিন্তু কাজ। তারপর দেখো বাড়িতে দাদাভাই কিছু সবজি নিয়ে আসলে, যেহেতু রবিবার আমাদের এখানে একটা বাজার বসে, সেখান থেকে দেখো এখানে একটু পুনকা শাক, কী বলে ডাঁটা পুনকা, যাই হোক। আর এখানে শাপলাটা দাদাভাই খুবই পছন্দ করে, তাই আমাদের শাপলাটা কিন্তু প্রত্যেকবারই বাজারে আনা হয়। দেখো এখানে মূলো, পেঁপে, বটবটি, বেগুন, কাঁচকলা আর ঘি করলা, পটল আছে। আর এখানে এই শাকটা তোমরা কেউ কি চেনো? এই শাকটা হচ্ছে শুশুনি শাক, আমাদের এখানে পাওয়া যায়। তোমরা চেনো কি না কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। এই শাকটা এনেছে, তার সঙ্গে চিচিঙ্গা এনেছে। আচ্ছা, অনেক সবজি এনেছে। এখানে ধনেপাতা আর টমেটো আছে, যেহেতু চিকেন হবে, চিকেনে একটু টমেটো দিলে বেশ ভালো লাগে। আর এখানে দেখো কিছু বাঁধাকপি আছে অর্ধেক। আর একটা শাক আছে, সেই শাকটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, আমি ভুলে গেছি। ক্যামেরায় এখন মনে পড়েছে যে লাল শাকটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আর এখানে 5 কিলো মতো আলু নিয়ে এসছে, কারণ বাড়িতে আলু সবসময় অল্প থাকলে দোকান যাওয়া হয় না, খুব সমস্যা হয়ে যায়। তারপর দেখো দাদাভাই চিকেন নিয়ে এসেছে। চিকেনটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, যেহেতু সানডেতে তো চিকেনের লাল ঝোল থাকবেই। চিকেন সানডে চিকেন। আলু ভাজা কমপ্লিট। এখন চিকেনটা কিন্তু কষিয়ে নিচ্ছি। আমাকে তোমার দাদাভাই হেল্প করে দিচ্ছে, যেহেতু আমরা বেরিয়ে যাব একটু পরে, অনেক ব্যস্ততে আছি। বাড়ির সমস্ত কিছু পরিষ্কার করা, কাপড় জামা ধোয়া সবই করতে হয়। তারপরে দেখো চিকেনের এটাই হচ্ছে ফাইনাল লুক। দেখো কালারটা আসছে না, ফ্ল্যাশ জ্বালিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। চিকেনের কালারটা খুব সুন্দর এসেছে। চিকেনটা আমার কিন্তু ডান। আজকে বাইরে প্রচণ্ড পরিমাণে রোদ, এতটাই রোদ, আর প্রচুর জামা কাপড়ও ধুয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। তারপরে এবার আমি কিন্তু স্নান করে নেবো। স্নান করে তারপরে বেরিয়ে যাবো। তারপর স্নান করে এখন বসে আছি, বসে তোমাদের সাথে একটু গল্প করছি। আর দাদাভাই একটু টিভি দেখছে, কারণ এখনও সময় হয়নি, আমাদের নাম লেখানো আছে। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। রূপা মালাকার ব্লগে তোমাদের স্বাগতম, অনেক অনেক ভালোবাসা। আজকে রবিবার নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। সারাদিন কী করছি না করছি দেখতে থাকো, আমার সাথে থাকো, না স্কিপ করে আমার ভিডিওটি পুরো কন্টিনিউ দেখতে থাকো। আর যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আমরা এখান থেকে এখন যাব আমার ননদের বাড়ির থেকে তারপর দাদাভাইকে নিয়ে যাব ডাক্তারে ওখানে। কিন্তু ডাক্তারে ওখানে গিয়ে ক্যামেরা অন করা হয়নি, কারণ আমার ফোনের চার্জ ছিল না। চার্জে যেতে গেছি, চার্জ শেষ, তার জন্য কিন্তু আর ডাক্তার ওখানে কোনো ক্যামেরা করিনি। এখন বাড়িতেই তোমাদের সাথে একটু গল্প করছি। দেখতেই পাচ্ছ এখন রেডি হয়ে কিন্তু আমি এবার বেরিয়ে যাচ্ছি। আর তোমাদেরকে এটা বলার, এটা কিন্তু সানডের ব্লগ। আমার কিছু কারণে আমি ব্লগ ছাড়তে পারছি না, সমস্যা হচ্ছে 1-2 দিন ছাড়া দিতে। দেখো আমার কিন্তু এটা ফাইনাল লুক। আমি কিন্তু এবার রেডি হয়ে নিয়েছি। চলো তোমাদের সাথে শেয়ার করি সেই রাস্তা। কিন্তু রাস্তাটা এতটাই ভালো লাগে, তাই তোমাদের সাথে একটু শেয়ার করি। আমার তো বেশ দুধারে জঙ্গল, আর মাঝখান দিয়ে একটা রাস্তা চলে গেছে, দেখতে খুব ভালো লাগে, তার জন্য আমি তোমাদের সাথে একটু শেয়ার করি। আর সত্যি বলতে এইসব জায়গাতে যদি এরকম যাওয়া যায় না, মনটাও যেন খুব ভালো হয়ে যায়।
আর মনটা বেশ ভালো লাগে মাঝে মাঝে। এখন প্রত্যেক রোববারই কিন্তু আমাদের যেতে হবে, 4টে রোববার, আর 4টে রোববারই তোমাদের এরকম ভিউ আমি শেয়ার করব। আর আমার বাড়ির ভিউ তো তোমরা দেখে দেখে অনেক বোরিং হয়ে গেছো, তাই মাঝে মাঝে একটু এরকম ঘুরতে আসি, তাই তোমাদের সাথে শেয়ার করে। এই জায়গাটা না আমার খুব ভালো লাগে, চারিদিকে গাছ আর মাঝে একটা ছোট্ট পুকুর, আর দেখতে না খুব সুন্দর লাগে। আর এই যে এখন আমরা গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছি, দেখো কাশফুল এখন সবেই ছোট্ট হয়েছে, যখন পুরো সাদা হবে তখন তো বেশ ভালো লাগবে। আর সত্যি কথা বলতে সামনে আমাদের বাঙালিদের আসছে দুর্গা পুজো, শ্রেষ্ঠ পুজো আমাদের, মানে মনের ভেতরে মানে ভাবলেই একটা আনন্দ আসে। আর কত গরু দেখো রাস্তা দিয়ে যাচ্ছে। আর আবার আমরা কিন্তু এর কিছুদিন পর শপিং করতে যাব, সেটাও শেয়ার করব। আগে দাদাভাই ট্রিটমেন্টটা কমপ্লিট হোক, দাদাভাইয়ের দাঁতের একটু প্রবলেম আছে। আর এখানে বাইরে আমরা একটু টিফিন করে নিচ্ছি, কারণ ননদের বাড়ি আমার ননদ তো জব করে, তোমাদের সাথে শেয়ার করেছি। তারপর কিন্তু ননদের বাড়ি গিয়ে কোনো ভিডিও করিনি, এটা কিন্তু বাড়িতে আসার সময় ভিডিও। দেখো সূর্যি মামাটা এতটা সুন্দর হয়ে আছে যে তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর এই সময় মানে আমাদের এই পুজোর আগে যে তোমার শরৎকালে যে মেঘটা হয় এতটা ভালো লাগে, কাশফুল আর এরকম মেঘ দেখতে খুব সুন্দর লাগে। আর আমার ব্যাকগ্রাউন্ডে প্রচুর আওয়াজ আসবে, একটু মেনটেন করে নিও, কারণ আমাদের বাড়ির সামনে যে কাকুটা মারা গেছে বলেছি তার কাজ, তার বাড়িতে আত্মীয় স্বজন এসেছে, ভয়েস দিতে আমার খুবই সমস্যা, ভিডিও ছাড়তে পারছি না, তাও ভয়েস দিচ্ছে। আর এখানে মাঠটায় কি ভালো লাগছে দেখো, পুরো সবুজ আর আকাশটা। আজকে তোমাদেরকে আমি ভিডিওতে শুধু গাছ, রাস্তার, আকাশই দেখিয়েছি, কেন আজ আমার সত্যি খুব ভালো লেগেছে ভিউগুলো, তাই বন্ধুদের সাথে একটু শেয়ার করেছি। দেখো এই জায়গাটা কতটা সুন্দর, আর এরকম আকাশ কিন্তু এই শরৎকালই দেখতে পাওয়া যায় না। আর যেহেতু সামনে দুর্গাপুজো আসছে, তার জন্য আকাশ চারিদিকে যেন ভিউটাই পুজো পুজো একটা ভাব, ফিলিংস আসে। আর দুর্গাপুজো তো আমাদের খুবই মানে শ্রেষ্ঠ পুজো, আনন্দ বাঙালিদের। আর দেখো রাস্তাটা, এই রাস্তাটাও কতটা সুন্দর, সব গরু নিয়ে বাড়ি যাচ্ছে, যেহেতু বিকেল হয়ে গেছে আমাদের আস্তে আস্তে বিকেল হয়েছে। আর আমরা কিন্তু কি মানে কিছু খেয়ে যাইনি, আমাদের বাড়ি খাওয়া দাওয়া করেছি। আমরা ভেবেছিলাম চলে আসবো, তাই চিকেন রান্না করে গেছিলাম। তো যাই হোক রাতেবেলা হবে, তোমরা দেখতেই থাকো লাস্টে অবধি। আমরা মাটন বিরিয়ানি এনেছিলাম আমার ছেলের জন্য, দাদা ভাইয়ের জন্য। দেখতে পাচ্ছ আকাশটা কতটা ভালো লাগছে। আর আমাদের বাড়ির কিছুটা সামনে এসে এই আকাশটা দেখো, একদম কালো একটা মানে মেঘ দিয়ে মাঝে সূর্য মামাটা, এর ভিউটা যেন জাস্ট বাবা। দেখো রকেট রকেট বলে না, উড়ে গেছে, দেখতে কি ভালো লাগছে। আর মাঠ মানে গাছের মধ্যে যখন রোদের ছটাটা পড়ছে, গাছটা যেন কি ভালো লাগছে। ক্যামেরায় যতটা না এসছে, অরিজিনাল ওপেন যেটা আমি দেখেছি আমার খুব ভালো লেগেছে, তাই জন্য তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর দেখতেই পাচ্ছ আকাশ, গাছ, তারপরে তোমাদের রাস্তা, এই ভিডিওই আজকে শ্যুট করলাম। বাড়ির কিছু কাজ সেরকম দেখায়নি, সকালে কিছু কাজ তোমাদের সাথে শেয়ার করেছিলাম। এখন বাড়ির কিন্তু অনেক কাছাকাছি চলে এসেছে। এখানে রাস্তাটা দেখো কতটা ভালো লাগছে। বন্ধুরা তোমাদের কি আমার ভিডিওটা ভালো লেগেছে তোমরা কমেন্ট বক্সে জানাবে। আমার ভালো লেগেছে তাই তোমাদের সাথে শেয়ার করলাম এরকম একটা প্রাকৃতিক দৃশ্য। আর দেখতে তো খুবই সুন্দর লাগছে, আকাশটা কালারিং একদম মানে আকাশি, মানে নীল সাদা, কোনো জায়গায় কালো, আকাশগুলো সত্যি খুব সুন্দর। তাই তোমাদের সাথে একটু শেয়ার না করে কিন্তু আমি পারলাম না। এখন কিন্তু আমি পুরো বাড়ির অনেক কাছাকাছি চলে এসেছি, তোমরা বুঝতেই পারছো। দেখো স্টাইল বাজার আমাদের যে বাজারে, সেইখানে আমি সামনাসামনি চলে এসেছি। যেহেতু দাদা ভাইয়ের তো রাতে নাইট ডিউটি ধরতেই হবে, তাই জন্য আসা। দেখো সূর্যি মামাটা দুটো কালো মেঘের মধ্যে রয়েছে, আরও ভালো লাগছে। আর এখনকার আকাশগুলো দেখলে যেন ক্যামেরা বন্দি না করে একদম থাকা যায় না, যে এতটা ভালো লাগে। কোনো সময় অঝরে বৃষ্টি, কোনো সময় রোদ, কোনো সময় এত সুন্দর আকাশ, মানে এটা আকাশও আমাদের সাথে একটা খেলা করে আর খুব ভালো লাগে। তাই তোমাদেরকে আমি কিন্তু এই আকাশ দিয়ে ভিডিওটা আমি মানে দেখিয়ে দিলাম। আর রাতেবেলা বাড়ি আসার পর দেখো মাটন বিরিয়ানি এনেছিল, সেদিন চিকেন বিরিয়ানি এনেছিল, আজকে একটু মাটন বিরিয়ানি এনেছে 2 প্লেট। চলো তোমাদের সাথে শেয়ার করি কেমন ছিল বিরিয়ানিটা। অবশ্যই খেতে ভালোই টেস্টি ছিল মাটন বিরিয়ানি, মানে হচ্ছে একটা ডিম দিয়েছিল, এগুলো রায়তা, আর 1 পিস মাটন 1 পিস আলু। মাটনটা ভালোই বড় ছিল। আর তোমাদের সাথে কিন্তু আমি বিরিয়ানি দেখে ভিডিওটা শেষ করলাম। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো। তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানিও। কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে ফিরে আসবো। আজকের মতো এখানে ভিডিওটা শেষ করলাম। দেখতেই পাচ্ছ মাটন বিরিয়ানিটা কিন্তু আমি একদম
প্লেটে সার্ভ করে দিয়েছি। একটা দাদা ভাইয়ের একটা ছিল, ওখান থেকে আমার হয়ে গেছে। একটা গোটা তো খাওয়া সম্ভব নয়। দেখতে পাচ্ছ মাটন, আলু আর একটা ডিম। ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা। অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা ওয়াচ করার জন্য।